হালিশহর বাগমোড়ে ব্যবসায়ীদের বচসা থেকে হাতাহাতি, আহত 2। হালিশহর বাগমোড়ে টাকা লেনদেনকে কেন্দ্র করে 2 ব্যবসায়ীর মধ্যে বচসা থেকে শুরু হয় তীব্র হাতাহাতি। ঘটনায় আহত হয় এক চা বিক্রেতা অসীম দাস ও তার ছেলে দীপ দাস। ঘটনাটি ঘটে সোমবার 8ই ডিসেম্বর সন্ধ্যায়। চা বিক্রেতা অসীম দাসের দাবি, বাগমোড়ের খাসির মাংস বিক্রেতা ইরশাদের কাছে তাদের প্রায় 1000 টাকা পাওনা ছিল। সেই টাকা চাইতে ইরশাদ ও তার ভাই গুড্ডুর সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং ইরশাদ গুড্ডুকে মার ধরে আহত হয় অসীম দাস ও তার ছেলে। আহত দীপ দাস তার বাবাকে নিয়ে হালিশহর থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যে খাসির দোকানের মালিককে গ্রেপ্তার করেছে। ঘটনার তদন্ত চলছে। তবে বীজপুরের অন্যতম জনবহুল এবং গুরুত্বপূর্ণ এলাকা বাগমোড়, যা কাঁচরাপাড়া, হালিশহর এবং নদিয়ার কল্যাণীর মাঝে অন্যতম প্রধান এলাকা, সেই অঞ্চলে ভর সন্ধ্যায় এইরূপ গণ্ডগোল এবং বিশৃঙ্খলা রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করে এলাকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা। আজকে ওদের কাছে টাকা পাই, টাকা দিচ্ছে না বলে ঝামেলা করেছে। ঝামেলা করে মারামারি করেছে 2 ভাই মিলে, মেরে মাথা টাথা ফাটিয়ে দিয়েছে, বাবার ফেলে টেলে দিয়েছে, আমাকেও মেরেছে। এই যে এখানে এইসব করেছে, হাতাহাতি করেছে, খুব মারামারি করেছে 2 ভাই মিলে। তারপরে বোতল টোতল তুলে নিয়ে মারতে এসেছিল। মাংসওয়ালা যে মাংস এখানে করে বিক্রি, গুড্ডু ওর নাম, আর ওর ভাই, দুজনে মিলে করেছে এটা। দুজনের নাম তো বলতে পারবো না, বড় ভাইয়ের নাম হচ্ছে গুড্ডু, ও করেছে সব কিছু এগুলো। ওর সাথে মেন মারামারিটা হয়েছে। আরও ছোটো ভাই আছে, আমার বাবাকে মেরেছে, মেরে রক্ত করে দিয়েছে। হ্যাঁ, থানা থেকে পুলিশ আসছে, ওনারা অ্যাকশান নিয়েছে। ওনারা অ্যাকশান নিয়ে যে মাংস কাটে এখানে তাকে তুলে নিয়ে গেছে, আর বলেছে দোকান ভেঙে দিতে এখানে। আতঙ্কের মধ্যে তো সবাই রয়েছে এখানে, আর প্রতিদিন ওদের সাথে কারো না কারো ঝামেলা হয় এখানে। কালকেও একজন মহিলা মাংস নিতে এসছে, ওদের সাথে মারামারি হয়েছে, মহিলাটার সাথেও মারামারি হয়েছে এখানে। এইসব করে ওরা যখনই আসে। বাবা এখন হসপিটাল থেকে থানাতে যাচ্ছে। আমার নাম দীপ দাস। আর কেউ বলবে? আমি নিচেই ছিলাম, আমি ডিউটি থেকে এসে নিচেই ছিলাম। ততক্ষণ দেখছি যে একজন এসে বলছে যে ওটা দুজনাকে মারছে। যাও, তখন দৌড়ে গেছি, তখন অলরেডি দেখছো বাবা নিচে পড়ে আছে, পুরো রক্ত, আর একে দুজন মিলে চেপেছিল। তা আমি যখন, আমাকে দেখে ওরা 2 ভাই ছেড়ে দিয়েছে। 2 ভাই ছেড়ে দিয়ে 2 ভাই তখনই পালিয়ে গেছে। এখানে তো এমনি অন্যান্য মানুষের অভিযোগ থাকে যে মেইন রোডের পাশে আমরা কিন্তু কোনো সময় ব্যবসায়ীরা, আমরা কোনো সময় ওর জন্য কোনো ইয়ে করিনি। সবসময় আমরা ওর হয়ে ইয়ে করি। ও ব্যবসা করতে এসে এত রক্ত জল মাখিয়ে আমরা তাও কিচ্ছু বলি না। কিন্তু আজ থেকে সব থেকে খারাপ এটা লেগেছে, আজকে 70-72 বছর বয়সের একটা লোককে মেরেছে, আর তার মধ্যে একে মেরেছে। এই দেখুন এই অবস্থা, একে 2-3 জনা চেপে রেখেছিল, জ্যাকেট তো সব খোলা ছিল। এখানে অনেকে দাঁড়িয়ে দেখছিল, কিন্তু কেউ ছাড়ায়নি। একটা আমি গিয়ে ছাড়িয়েছি। হয়তো আমি 2 মিনিট পরে গেলে আরেকটা কিছু হয়ে যেত। বোতল তুলেছিল, মারা থামসপের বোতলগুলো ছিল ওইগুলো। পাশের দোকান, আমি দাঁড়িয়েছিলাম, দেখলাম ওর বাবাকে এখানেই এই দোকানের সামনেই মারে, এমন অবস্থা। যাই হোক, তারপরে তো ওরা 2 ভাই গালাগাল করতে গেল, গিয়ে বললো চল, ওর বাবাকে নিয়ে গেল, চলো তোমার ছেলের সঙ্গে দেখে নেবো আজকে। তারপরে যা কি হয়েছে আমি জানি না। তারপরে গিয়ে তো দেখলাম ওর বাবা রক্তাকার। তারপরে ওরা 2 ভাই গাড়ি করে চলে গেল। এই পর্যন্ত। এইদিকে তো রোজই ঝামেলা হয় আমার দোকান থেকে, আমি দেখি কেন অটোওয়ালা টোটোওয়ালারা, দেখো এই জায়গাগুলো তুমি দেখো। আর এই যে ও ছিল সামনে একদম মারার সময়, ওর সঙ্গে একটু কথা বলে নাও। হ্যাঁ, আমি স্পটে ছিলাম। এই বলবো, ওই কিছু পয়সা করে নিয়ে ঝামেলা হয়েছে। তারপরে ইনি দোকানের ভিতরে ছিলেন, ওই যে বিক্রি করে মোটা করে, সে এনার গায়ে হাত তুলেছে। তারপরে ইনি বেরিয়েছেন, তারপরে ওর 2 ভাই মিলে এনাকে মেরেছে। আবার বাবা ছাড়াতে গেছে, ওর এনার বাবাকে এখানে মেরেছে, ঘুষি দিয়ে মাথা ফেটে গেছে। নাম তো আমি জানি না। গুড্ডু আর ইরশাদ। গুড্ডু আর ইরশাদ। আমার নাম চন্দন।